যমুনার সামনে গিয়েছিল, কিন্তু আমরা জানি তাদের তিন দফা দাবি ছিল আবাসন ব্যবস্থা, সরকারের প্রতিটা বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের দাবি জানাতে পারে। এই দাবি জানানোর জগন্নাথের শিক্ষার্থীরা আজ যমুনার সামনে যায়, তখন সেই আওয়ামী ফেসিবাদের পুলিশেরাই আজ আমার শিক্ষার্থী ভাই বোনদের উপরে হামলা করেছে। এখানে সরকারকে জানাতে চাই, আওয়ামী লীগের পুলিশের মতো আর আমাদের কোন শিক্ষার্থী ভাই বোনের উপর হামলা করা যাবে না। জগন্নাথের শিক্ষার্থীদের যেই দাবি ছিল সেই দাবি অনতিবিলম্বে দাবিটা মেনে নিয়ে আগামী 48 ঘন্টার ভিতরে আপনারা এই দাবি মেনে নেবেন এবং শিক্ষা সমাজের যে সংস্কার দরকার আমাদের বর্তমান সময়ে এই শিক্ষার সংস্কার করবে। নতুন করে শিক্ষা কমিশন গঠন করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবেন। যে বাজেট আমাদের জন্য নির্ধারিত ছিল এই বাজেটে শিক্ষার কার্যক্রম চলতে পারে না। আমাদের বাজেটের পরিমাণ বৃদ্ধি করতে হবে। জগন্নাথের উপরে আজকে যেই পুলিশেরা হামলা করেছে প্রত্যেকে চিহ্নিত করবে তারা কোত্থেকে আসছে, তারা কার নির্দেশে হামলা চালিয়েছে। তারা নিশ্চয়ই আওয়ামী লীগের পুলিশ, কারণ ওই পুলিশ বাদে অন্য আমাদের এই জুলাইয়ের পুলিশরা কখনো শিক্ষার্থীর উপর হামলা করতে পারে না। আপনারা দেখেছেন আওয়ামী লীগ আমলে পুলিশেরা আমাদের উপরে কি নির্মম অত্যাচার করেছে। এই সময় কেন জুলাইয়ের পুলিশরা আমাদের উপরে হামলা করবে? আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারবো না। জগন্নাথের শিক্ষার্থী ভাই বোনদের বলতেছি, আমরা তিতুমির শিক্ষার্থীরা সর্বদা তোমাদের পাশে আছি। যে কোনো সময় তোমাদের জন্য আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ। তিতুমির শিক্ষার্থীরা আজ তোমাদের পাশে দাঁড়িয়েছি। আমরা মনে করি তোমাদের যে যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবির জন্য তোমাদের যতক্ষণ পর্যন্ত রাজপথ থাকতে হয় আমরা তোমাদের পাশে আছি।